আজকের এই ভিডিওতে আমরা বৃত্ত চ্যাপ্টার থেকে ময়মনসিংহ বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের একটা উদ্দীপক দেয়া আছে এবং ক নম্বর প্রশ্নে বলতেছে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস সি সমান সমান 0 বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে তবে সি এর মান নির্ণয় করো। তো আমরা জানি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে 2 ইন্টু জি স্কোয়ার মাইনাস সি সমান সমান 0 হবে। তো এখান থেকে আমাদের জি স্কোয়ারটা সমান সমান হচ্ছে সি হবে। তো বৃত্তটাকে যদি আমরা সাধারণ সমীকরণের সাথে মিলাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান সমান 0। তো এখান থেকে জি এর মানটা হচ্ছে আমাদের -4 ডিভাইডেড বাই -2। তো আমাদের হচ্ছে শুধু 2। তো এখন সি সমান সমান জি স্কোয়ার, তার মানে হচ্ছে 4। তো আমাদের এইটাই হচ্ছে সি এর মান। তো এটা হচ্ছে অ্যান্সার। তো খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে এ বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক নির্ণয় করো। এ বিন্দুগামী বস্তুটির স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তার মানে হচ্ছে এই একটা 1,1 বিন্দু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 সমান সমান 0 বৃত্তের ওপর অবস্থিত। তার মানে হচ্ছে আমরা যদি এই বিন্দুটাকে এখানে ধরে নেই, এই বিন্দুটা হচ্ছে এইটা 1,1, এটা হচ্ছে এই বিন্দু, আর এটা হচ্ছে একটা ব্যাসের একটা বিন্দু, আর অপর একটা বিন্দু আমাদেরকে নির্ণয় করতে বলছে। এটা যদি বি হয় তো এই বিন্দুটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। এই বিন্দুটাকে আমরা এক্স ওয়াই ধরলাম। এখন আমাদেরকে বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 সমান সমান 0। তো এই সমীকরণটাকে আমরা আদর্শ সমীকরণের সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান সমান 0 এইটার সাথে খাটায়া আমরা কেন্দ্রটা বের করব। কেন্দ্র সমান সমান হচ্ছে মাইনাস জি সমান সমান হবে হচ্ছে এই যে এক্স এর সহগ ডিভাইডেড বাই -2, আর আমাদের মাইনাস এফ সমান সমান হবে হচ্ছে ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। এটা আমরা জানি কেন্দ্র নির্ণয়। তো আমাদের কেন্দ্রটা হবে হচ্ছে এখানে হচ্ছে -2 আর এখানে হচ্ছে -3। তো কেন্দ্র -2, -3। তো এখন আমরা কেন্দ্রটা পেয়ে গেছি -2, -3। তো এখন আমাদের ব্যাসের একটা এ বিন্দুটা জানি আর বি বিন্দুটা আমরা নির্ণয় করব। তো আমাদের এখান থেকে এইটুক দূরত্ব আর এখান থেকে এইটুক দূরত্ব সমান হবে না। দুইটা বিন্দুর মধ্যবিন্দুই তো হচ্ছে আমাদের এই কেন্দ্র সি। তো এখন আমরা এই যে এ আর বি বিন্দু মানে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 সমান সমান আমরা -2 লিখতে পারি, কারণ এই সি বিন্দুটা হচ্ছে আমাদের এ আর বি এর মধ্যবিন্দু। তো এখান থেকে এক্স সমান সমান আমাদের হচ্ছে -4 -1 সমান সমান হচ্ছে -5। তারপরে আবার ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে -3। তো এখান থেকে ওয়াইটা হচ্ছে আমাদের -6 -1, তাহলে হচ্ছে -7। তো এখন আমরা ব্যাসের অপর বিন্দুটা পেয়ে গেলাম। তো বি বিন্দুটা হচ্ছে আমাদের -5 -7। তো এটা হচ্ছে বি বিন্দু। তারপরে আমাদেরকে বলতেছে এ বিন্দুগামী বস্তুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো আমাদের এটা দেয়া আছে বৃত্তের ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস, এইটা আমাদের বৃত্তের ইকুয়েশন। তো এ বিন্দু হচ্ছে আমাদের 1,1। তো এই 1,1 বিন্দুতে আমরা জানি যে স্পর্শকের সমীকরণটা আমরা জানি, কোনো বৃত্তের ইকুয়েশন যদি এটা দেয়া থাকে আমরা স্পর্শকের সমীকরণ জানি হচ্ছে এক্স ইন্টু x1 প্লাস ওয়াই ইন্টু y1 প্লাস এই যে 4টা ঠিক থাকবে, এক্সটাকে আমরা লিখব হচ্ছে এক্স প্লাস x1 ডিভাইডেড বাই 2 প্লাস 6টা ঠিক থাকবে 6y প্লাস y1 ডিভাইডেড বাই 2 মাইনাস 12 সমান সমান 0। তো এখান থেকে আমরা x1 তার মানে হচ্ছে এই যে এ বিন্দুটা 1,1 এক্স এ 1 এর জায়গায় 1, y1 এর জায়গায় 1 বসাই দিব। তো এখান থেকে আমাদের হচ্ছে এখানে 2x তার মানে হচ্ছে 3x, আর এখানে 3y হচ্ছে 4y। তো এখানে 2 আছে আর এখানে 3 আছে, 2 আর 3 হচ্ছে 5 মাইনাস 12, তাহলে হচ্ছে আমাদের -7 সমান সমান 0। তো এইটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণটা, এ বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে উদ্দীপকে প্রদত্ত রেখাত্রয়কে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে আমাদেরকে তিনটা রেখার সমীকরণ দেয়া আছে এক্স সমান সমান 0, ওয়াই সমান সমান 0 এবং এক্স সমান সমান এ। তো আমাদেরকে এই তিনটা রেখাকে স্পর্শ করে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমাদের এক্স সমান সমান 0 মানে হচ্ছে এই ওয়াই অক্ষ, এইটা সমান সমান আমাদের হচ্ছে 0, এই রেখাটা ওয়াই অক্ষ। তারপরে ওয়াই সমান সমান 0, তার মানে আমাদের এক্স অক্ষটা ওয়াই সমান সমান 0 আর এক্স সমান সমান এ,
তার মানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স সমান সমান এ, আমাদের এই রেখাটা হচ্ছে। তো এই তিনটা রেখাকে স্পর্শকারী বৃত্ত হচ্ছে আমাদের এই বৃত্তটা। তো এখন আমাদের এই বৃত্তের ইকুয়েশনটা নির্ণয় করতে হবে। তো আমাদের দেখো এই পুরাটাই কিন্তু এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের এ। তো এখন এটা যদি কেন্দ্র হয় তাহলে আমাদের এই কেন্দ্র থেকে এইটুক দূরত্ব a/2 আর এইটুক দূরত্ব হচ্ছে আমাদের a/2 হবে, কারণ পুরাটাই হচ্ছে আমাদের এ, এইটুক হচ্ছে আমাদের এ, তাহলে হচ্ছে এটা হচ্ছে a/2, এটা হচ্ছে a/2, আর এইটুকু হবে হচ্ছে আমাদের a/2। তো আমরা a/2 পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম, স্থানাঙ্কটাও পেয়ে গেলাম। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এই যে a/2 এদিকে আসছে আর এইটুকু a/2 গেছে, তাহলে কেন্দ্রটা হবে হচ্ছে আমাদের a/2, a/2, এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। তো এখন কেন্দ্র আমরা পাইছি, ব্যাসার্ধও পাইছি। তো এখন আমরা কেন্দ্রটা পাইলাম, ব্যাসার্ধ পাইলাম। তো আমাদের বৃত্তের কেন্দ্র পাইলে আর ব্যাসার্ধ পাইলে আমরা জানি x মাইনাস a/2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস a/2 হোল স্কোয়ার, এই যে কেন্দ্র স্থানাঙ্কগুলোকে মাইনাস করে দিব আর আমাদের হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। তো আরেকটা কাজ হচ্ছে এখানে, আমাদের যেহেতু এক্সের ধনাত্মক অক্ষে বৃত্তটা হয়েছে, আমরা নিচে যদি একটা এই বৃত্তটাকে আঁকাইতাম তাহলে কিন্তু নিচেও আমাদের এই বৃত্তটা আঁকা যাইতো, কারণ আমাদের এক্স সমান সমান এ এই নিচেও কিন্তু আসে, এই বৃত্তটাকে কপি করে এভাবে। তো এই বৃত্তটাকে এইভাবে নিচে করলেও তিনটা রেখাকে কিন্তু স্পর্শ করতেছে। তো আমাদের কে এর মানটা তখন প্লাস মাইনাস হবে, কারণ প্লাস এক্স অক্ষের দিকেও যাচ্ছে, নিচে হচ্ছে ওয়াই অক্ষের দিকেও যাচ্ছে, ওয়াই এর পরে প্লাস মাইনাস দিব, তো এইটা হইতে পারে। তো এইটাই হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। তো এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এখন আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি বা এইভাবেও রাখিয়ে দিতে পারি। তো দুইটা বৃত্তের ইকুয়েশন আসবে, কারণ এখানে দুইটা বৃত্ত দেখা যাচ্ছে। তো আমরা এটাকে ভেঙে এভাবে লিখতে পারি বা এইভাবেও রেখে দিতে পারি। তো এটাই হচ্ছে আমাদের বৃত্তের ইকুয়েশন। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।